সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে 2025 সালের জন্য। অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। মেয়েদের জন্য, আমাদের বোনেদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুযোগ, যেখানে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। বেতন থাকবে 60,000 অ্যাপ্রক্স পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। সিআইএসএফ নিউ রিক্রুটমেন্ট 2025। আজকের ভিডিওতে তোমাদের কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের নোটিফিকেশান কী কী যোগ্যতা লাগছে, কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে থাকছে। ওকে, চলো মূল ভিডিওয় ফিরে যাই। এই হচ্ছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে 2024 সালের, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মার্চের 5 তারিখ থেকে এবং এপ্রিলের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 2025 সালে ফর্ম ফিল আপ, ঠিক আছে। তো চলো তোমাদের আমি পুরো ডিটেলসে বলে দেবো, তার আগে তোমাদের আগে ডিটেলসে দেখিয়ে দিই, ঠিক আছে, কী কী যোগ্যতা লাগছে। ওকে, এবং তোমাদের নোটিফিকেশান কোথায় পাবে, কীভাবে ফর্ম ফিল আপ করে পুরো ডিটেলস কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যারা সিআইএসএফ অর্থাৎ ফোর্স বা আর্মি হতে চাও, ঠিক আছে, খাকি বা বর্দি পড়তে চাও, তাদের স্বপ্ন কিন্তু সত্যি হবে, ঠিক আছে। চলো ডিটেলস আগে দেখে নিই। ফার্স্ট অফ অল কী বলেছে, সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর তরফ থেকে নিয়োগ করা হবে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 1161 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে তোমরা সবাই অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, নিজেদের ফোন থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে সারা ভারত থেকে মেল ফিমেল অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি, আর্মির ক্ষেত্রে স্যালারি একদম অফিসিয়াল নোটিফিকেশানে যেটা দেওয়া আছে সেটাই বলছে, ঠিক আছে। 21,700 থেকে 69,100 কিন্তু তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। প্রায় তোমাদের স্টার্টিংয়ে ধরে নাও যে 35 থেকে 40K, ঠিক আছে, 35 থেকে 40,000 কিন্তু শুরুতেই পেয়ে যাবে এবং বছর বছর বাড়তেই থাকবে। এখানে এজ লিমিট বা বয়সের সীমা যদি বলা হয় 18 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 23 বছর আবেদন করতে হবে। এবং অবশ্যই বয়সের ছাড় আছে, ঠিক আছে। এবং কিছু কিছু পদের জন্য অবশ্যই এজ, যদি বলা হয় ম্যাক্সিমাম এজ, সেটাও কিন্তু অবশ্যই বেশি। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা যদি বলি, শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা করে লাগবে এবং বাকিদের জন্য এসসি এসটি বা পিডাব্লিউডি বলো কোনো রকম এক্সাম ফি লাগবে না বা অ্যাপ্লিকেশন ফি লাগবে না। পেমেন্ট মোড যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। ওকে, নেক্সট। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবারে সব থেকে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। ওকে, প্রথমেই কী হবে, তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, ঠিক আছে। প্রথমেই হবে হাইট বার টেস্ট, উচ্চতা মাপা হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক মাপযোগ হবে। ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, দৌড়ঝাঁপ। ওকে, রিটেন এক্সাম তারপর হবে কিন্তু, হ্যাঁ, তারপর লিখিত পরীক্ষা হবে, সিবিটি এক্সাম। তারপর যদি কোয়ালিফাই করে যাও, বেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট। ওকে, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন যোগ্যতায় নিয়োগ করা হবে, শুধুমাত্র, ঠিক আছে, মাধ্যমিক পাস, কোনো রকম আর কোনো যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এটার জন্য তোমরা একদম এলিজেবল। ওকে, এবারে চলে আসলাম অফিসিয়াল নোটিফিকেশান। তোমাদের কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নেবে। প্লাস তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটারও লিঙ্ক দেওয়া আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা আগে দেখে নাও। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, সিআইএসএফ রিক্রুটমেন্ট কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে, যেখানে 2024-এর কিন্তু এটা নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে কি 2025 সালের মার্চের 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মানে এটা 2025 সালে তোমরা সিআইএসএফে ধরে নাও, ঠিক আছে, 2025 সালের এটা নিয়োগ। এবং এপ্রিলের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, যেখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে সারা ভারত থেকে। ওকে, এবং যেখানে তোমাদের বললাম এখানে কিন্তু সবাই তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এবার হচ্ছে কি তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু ধরা হবে 1/8/2025 অনুযায়ী কিন্তু বয়সটা ধরা হবে, ঠিক আছে, 18 থেকে 23। এবং বিভিন্ন পদের জন্য অবশ্যই
এজ রিল্যাক্সেশন আছে। আবার পে স্কেল বা স্যালারি তোমাদের কি পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 যেটা বললাম, ঠিক আছে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, হ্যাঁ। এবং এবারে যদি চলে আসি ভ্যাকেন্সিস, এখানে কিন্তু তোমাদের পুরো ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে ভ্যাকেন্সিস। পুরুষদের জন্য হচ্ছে 945, মহিলাদের জন্য 103, টোটাল হচ্ছে 1048 এবং ESM এর জন্য 113, টোটাল 1161। ওকে, এবং পোস্টের নামও দিয়ে দেওয়া হয়েছে। ওকে, যেমন কনস্টেবল, কুক, কোবলার, টেইলর, বারবার, কি আছে, ওয়াশারম্যান, সুইপার, পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি, ওয়েল্ডার, চার্জ মেকানিজম, MP অ্যাটেন্ডেন্ট। ওকে, পুরো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে আবার কি বলে দেওয়া হয়েছে, ভ্যাকেন্সিস ফর ডিরেক্ট ক্যান্ডিডেটস মেল। একদম পুরো তোমরা ভ্যাকেন্সি একদম ডিটেলসে দেখে নিতে পারবে, ঠিক আছে। পুরো তোমরা ডিসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে নেবে। ভ্যাকেন্সিস এক্স সার্ভিসম্যানদের জন্য কত ভ্যাকেন্সি আছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে। যেটা আমি বললাম সবই এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমাদের কী কী হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। এবং কিছু কিছু পদের জন্য ট্রেড টেস্ট হবে। ওকে, রিটেন এক্সাম হবে, ডিটেল মেডিকেল এক্সামিনেশান হবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। এবারে চলে যাবো এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বললাম অবশ্যই তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, ম্যাট্রিকুলেশন পাস। এবং এজ লিমিট, এই যে তোমাদের বয়স 1/8/2025 অনুযায়ী যেরকম বয়স হতে হবে 18 থেকে 23, ঠিক আছে। এবং SC ST অবশ্যই 5 বছর ছাড় পেয়ে, OBC হচ্ছে 3 বছর ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান 3 বছর ছাড় পাবে, এবং বাকিরা যেরকম ছাড় পায় অবশ্যই কিন্তু ছাড় পেয়ে যাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে হাইট কত হতে হবে, ঠিক আছে, চেস্ট কত হতে হবে, এবং ফিমেলদের জন্য কী কী হাইট কত হতে হবে, ঠিক আছে। পুরো ডিটেলসে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং কি দেয়ার ইজ নো মিনিমাম রিকোয়ারমেন্ট চেস্ট, মহিলাদের জন্য যেটা প্রয়োজন নেই। ওকে, এবার এখানে সমস্ত কিন্তু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। এবার চলে আসি তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে কীভাবে করবে এবং অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিই। ওকে, চলো। এই হচ্ছে কিন্তু তোমাদের CISF এর ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। যেখানে তোমাদের এখানে যদি একটু স্ক্রল ডাউন করো, এখানে তোমরা সমস্ত রকম নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখানেই কিন্তু তোমাদের নোটিফিকেশানটা আছে, অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। এবং পাশে যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একবার ছোট্ট করে একবার ক্লিক করে দাও, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে আরেকবার ক্লিক করে দাও। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের ইন্টারফেস চলে আসলো ফর্ম ফিল আপের, ঠিক আছে। অবশ্যই তোমরা নিজেদের যে ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশান অবশ্যই সাবমিট করবে, নেক্সট করবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো প্রসেস কিন্তু তোমাদের সম্পন্ন হয়ে যাবে। ওকে, পুরো প্রসেস কিন্তু সম্পন্ন হয়ে যাবে। অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। আর এরকম আরও চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। কোনো রকম যদি নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ফর্মটি ফিল আপ করতে পারে। ওকে, চলো একটু করে লাইক করে দাও। তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।